ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে যে মহিষটাকে বাজার একেবারে গরম করে ফেলা হয়েছে, সিএনএনে পর্যন্ত এই বিষয়ে নিউজ হয়েছে। এখন তাকে দেখতে কিন্তু টিকিট লাগবে। এই মহিষটা হয়তো আল্লাহর জন্য কোরবানি হতে পারত, সেই মহিষটা কোরবানি হলো না। এখন তাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হলো। মহিষের গোশতটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ ইদানিং অনেক জনপ্রিয় হয়েছে। এজন্য বাজারে এবার সবচেয়ে বিখ্যাত যে মহিষ, ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে যে মহিষটাকে বাজার একেবারে গরম করে ফেলা হয়েছে, সিএনএনে পর্যন্ত এই বিষয়ে নিউজ হয়েছে। এবং আন্তর্জাতিক মিডিয়াতে এত নিউজ কখনো ডক্টর ইউনুসকে নিয়েও হয়নি। কিন্তু উনি যে একজন নোবেল বিজয়ী হওয়ার পরও কিন্তু এত নিউজ হয়নি। একটা মহিষকে নিয়ে বাংলাদেশকে এত বেশি ভাইরাল করে দিয়েছে একটা মহিষ। তো এই সাদা মহিষটা আকার আকৃতিতে মহিষ হলেও তার চুলের গঠনটা এবং তার চোখের নিচের যে ফোলা অংশটা, এটা এতটাই বেশি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলার কারণে নামের সঙ্গে যখন আমরা ডোনাল্ড ট্রাম্প বলতে বলতে এমন হয়ে গেছে, এখন আসলে তাকালে মনে হয় কেমন যেন মিল আছে চেহারায়। তো অদ্ভুত এই বিষয়গুলো থেকে যখন আন্তর্জাতিক মাধ্যমে এটা ফলাও হয়ে প্রচার হলো, তখন এটা নারায়ণগঞ্জে অ্যাগ্রো এটা বিক্রি করেছিল। ওনাদের কাছে এটা ফেরত দেওয়া হয়, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে এটাকে খামারি তার খামারে নিয়ে যায় এবং সেখান থেকে এখন চিড়িয়াখানায় আছে। এখন তাকে দেখতে কিন্তু টিকিট লাগবে। তো দেখেন বাড়াবাড়ি আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায়। একটা মহিষ, এই মহিষটা হয়তো আল্লাহর জন্য কোরবানি হতে পারত, সেই মহিষটা কোরবানি হলো না। এখন তাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হলো। এবং মহিষ দেখবেন বেশিরভাগ সময়টায় চায় যে একটু পানির মধ্যে থাকতে, কারণ তাদের প্রচণ্ড গরম। তো এই মহিষটাকে প্রতিনিয়ত এখন পানি ঢেলে দেওয়া হচ্ছে এবং তাকে টিকিট দিয়ে দেখা হচ্ছে। এগুলো আসলে ভাই একটু অতিরঞ্জিত হয়ে গেল। আমরা এই জন্য কোরবানির কোনো পশুকে এই যে বিভিন্ন নামে আমরা আখ্যায়িত করি, বনি আদমের, সে যেই হোক, সে ডোনাল্ড ট্রাম্প হোক, সে এর চাইতে নিকৃষ্ট কেউ হোক, কিন্তু তাদের সাথে নামে নামকরণ করা এটা আদৌ উচিত না। কারণ একটা মহিষের সম্মান আছে, একটা মহিষ তার একটা সম্মান আছে। সে আমার জন্য হালাল, আল্লাহর তরফ থেকে দেওয়া প্রাণীকুলের ভিতরে হালাল আমার জন্য খাদ্য হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটা প্রাণী হচ্ছে মহিষ। মানুষের ভিতরে তো এমন নিকৃষ্ট মানুষ আছে যে মহিষ না। মহিষ তো আল্লাহর কাছে অনেক উত্তম একটা প্রাণ, যে প্রাণকে আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন। নিকৃষ্ট যে কুকুর, যে খিনজির বা শূকর, এর চাইতে মানুষ নিকৃষ্ট হতে পারে। এজন্য মানুষের নাম জড়ায় দিবেন না।